সাইড লিংক আছে কিনা আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ লিঙ্কগুলো কাজ করে। গুগল ইন্ডেক্স, হ্যাঁ লিংক গুলো কাজ করে কিনা, হুম হুম। আর হচ্ছে গুগল ইন্ডেক্স হয়েছে কিনা। ইন্ডেক্স তো এত তাড়াতাড়ি হয় না না। ইন্ডেক্স হবে না, একদিন সময় দেওয়া লাগে, অনেক সময় আছে 1 ঘন্টার ইন্ডেক্স হয়ে যায়। ও কি সাইট দিছে আসলে, আমি তো দিছি সাইটগুলো চয়েস করে, সবগুলো ওই সাইটে দিছে কিনা একটু মিলাইছিলেন? এটা তো মনে হয় মিলান নাই। না সাইট তো মিলানি। ওই যে ধরেন আমি তো সাইট দিছিলাম, ওই শীটটাই মনে হয় ভাইয়া দিয়া অর্ডার দিছে সম্ভবত, বুঝছেন? আমি তো সব বলে দিছিলাম না। আচ্ছা এখন কন্টেন্ট লেখেন আগে, আমি ওইটা চেক দিতেছি আস্তে আস্তে করে। আপনি আচ্ছা তো ঠিক অর্ধেক আছে। চেক দিছেনি। ডিএপি এসএস দেখেন নাই আসলে, কিন্তু ডিএপি এসএস মিল আছে কিনা তাহলেই হইতো। আচ্ছা দাঁড়ান, ওইটা আমি আপনাকে শিখিয়ে দিবেন আজকে, যে কোনো জিনিসের কিভাবে কি কি না চেক। ডিএপি এসএস দেখি নাই। তুমি কথা বলো। তাহলে দুইটা জিনিস দেখছেন, আসলেই দেখেন। আচ্ছা ঠান্ডা হোক, আমি তাহলে একটু ইয়া করে নেই, বুঝছেন? সারাক্ষণ অর্ধেকটা মিশিয়ে আমার নাকি? আল্লাহ, কি বললো তোমার বাবা? ডাইরেক্টর। হ্যাঁ গতকাল মেসেজ দেখছিলেন আপু, জি আপু? হ্যাঁ আপু দেখছিলাম। অবস্থা দেখছিলেন কি অবস্থা? আই হায় হায়, এই কার্জিলা বউ আর ক্লায়েন্টের অবস্থা দেখছেন? দেখেন না, আমি লিখছিও আঙ্কে যে অবস্থা, আমার কাছে হ্যাঁ জিজ্ঞেস করে নেন তারপরে কাজ করবো, তার আগে কাজ করবো না। কারণ এই ক্লায়েন্ট হ্যাঁ সেটাই। সেন্সিটিভ। এমনি এমনি ব্লেম দিয়ে দেয়। আমার কাছে হাস্যকর লাগছে কোনটা জানেন কি বাপু? আমার কাছে হাস্যকর লাগছে হলো, মানে ওনারা আসলে রেকর্ড চলতেছে মনে হয় না? আমার তো রেকর্ড চল, আমার সাউন্ড অফ আপু রেকর্ডে। ও সাউন্ড অফ। আমারটা আমি কি করছিলাম আমার নিজে মনে, মানে ভাইয়ারা আসলে আপনার হচ্ছে ওই মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং এ, মানে মনে করেন হচ্ছে উনারা যে কিভাবে বুঝাবে, উনি অনেক বেশি বুঝে। মানে উনি এক একজনে দেখলাম রেফারেন্স করতেছে ওই একই র্যাঙ্ক ম্যাথের ভিডিও দেখার জন্য, ওই অনুযায়ী নাকি হয় হ্যাঁ না। আপনি আমার কথার সাথে মিল পাইছেন? ভাইয়ারা শুনুক এই ভিডিওগুলো আসলে, যে প্রথমেই ওখানে এসিও এবং কি জানি টুল, এসিও টুল ইনস্টলেশনে উনার ভাগ
করে ওই জায়গাটায় প্রত্যেকটা জিনিস দেওয়া উচিত ছিল যে কোনটা তারা কাজ করছে কোনটা তারা কাজ করে নাই। এবার আমার সাথে মিল পাইছে? হুম, তাহলে হ্যাঁ হ্যাঁ। ওই ক্লায়েন্ট কখনোই একই কোশ্চেন এতদিন পর আইসা করতো না, কখনোই না। ও উনি ওখানেই আটকে আছে, খেয়াল করে দেখছেন? ওই একই ভিডিও দিছে। হ্যাঁ খেয়াল করছেন কিনা মাহমুদ ভাই কিন্তু ওই ভিডিও দিছে। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা আবার উনি পোস্ট করছে যে এটা দেখতে, এটা ফলো করতে। হ্যাঁ, দাও দাও, আমি বিছনা দ্বারা দিয়েছি তো। তো মনে করেন হচ্ছে আমি তো সেটাতে বুঝলাম আরকি। ওই কনফিগারেশনটা উনারা শো না করার কারণে ও বুঝতেই পারে নাই যে আসলে ওই কনফিগারেশন অলরেডি করা শেষ। এখন আমরা পেজ বাই পেজ হচ্ছে র‍্যাংক ম্যাথ স্কোর রেডি করব। এখন উনি কি চাচ্ছে জানেন? এটাও আমি জানি। উনি চাচ্ছে ওই যে পেজেস গুলা দেখাচ্ছে না, প্রোডাক্ট গুলা দেখাচ্ছে না, ওটার পাশে যে এসইও সেকশনটা আছে না, ওখানে এসব গ্রিন হুম, চাচ্ছে। জানেন এতদিন যাবত আমি কিন্তু এই জন্যই কন্টেন্ট চেঞ্জ করে আমরা গ্রিন করার কাজ করতেছিলাম। এটা যদি উনি প্রথম থেকে বলতো যে আমরা শুধু কিওয়ার্ড পুশ করব, তাহলে কিন্তু উনি একটা কথাও বলতে পারতো না যে না তুমি আমার হ্যাঁ হ্যাঁ। কন্টেন্টে হাত দিও না, কন্টেন্ট চেঞ্জ করো না, কারণ কিওয়ার্ড পুশ ছাড়া তোমার র্যাঙ্ক ম্যাথ এসইও স্কোর বাড়বে না। এইটুকু বললেই হতো, বুঝছেন? তাহলে আমরা স্কোর গুলা কিওয়ার্ড পুশ করে বাড়ায় দিয়ে ওনাকে কাজ দেখাতে পারতাম, কিন্তু এটা ভাইয়ারা করে না। ভাইয়ারা কন্টেন্ট লিখবে বলছে, তো এর মধ্যে কন্টেন্ট লিখাতে আরো দেরি হয়েছে, স্টেপ বাই স্টেপ। আবার ওনারা আরেক ওয়েবসাইট বানাইছে ওনার জন্য, মানে হজবরল হয়ে গেছে একটা, মানে লং প্রসেস। হুম, ওনার কাছে পারমিশন হ্যাঁ না হবে, তো স্বাভাবিক। এগুলো তো আসলে 3 ঘন্টার কাজ না, এটা 3 ঘন্টার কাজ না। সেটাই। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো কাজগুলো করতে হবে, হ্যাঁ, উনি যেভাবে চায় ঠিক সেভাবেই। এখন করুক, অসুবিধা নেই। আমরা তো যতটুকু বলবো অতটুকুই করবো। কাজ করতে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ আপু, সেটা আর আমাদের শীটের ওই ক্যালকুলেশনটা একটু করে রাখলে মানে আমাদের আর ব্লেম দিতে পারতো না, ভালো হতো টাইমিং এর ক্যালকুলেশনটা। পলিথিন দিয়ে এক সাইডে রেখো, এই জায়গাটা হচ্ছে পাখির হাগু। জায়গা ওই এক জায়গায় রেখে দিচ্ছি। না, সকালবেলা দিয়ে মোবাইল করে মনে হয় আমরা আসলে হয়েছে এই বাচ্চা। এই হয়েছে?
আচ্ছা আপু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লাস্ট তো 15 তারিখ পর্যন্ত কোনো কাজে আমি আপডেট করতে পারি নাই, আজকে তো হয়ে গেছে 18 তারিখ, মানে কি, মানে কি আল্লাহ, এখানে হ্যাঁ আপডেট মানে শিটে হ্যাঁ এই কদিনে শীতে শুধু একদিন আপডেট। একটা বাদ আছে, 16 তারিখ, 17 তারিখ তো ছুটি ছিল। তো উনি 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 অ্যাড করে নাই, উনারা যে কাজ করলো, এই যে একেবারে বারবার পেজ, মানে এইটার জন্য আমার কাছে বসে, আমার আশে বসে আছে। হ্যাঁ, দেখেন 16 তারিখ হয়েছে, রাতে অনেক রাতে কাজ করছিল মনে হয়, এই জন্য আপডেট করে নাই নাকি। ওই দিন তো কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিল 16 তারিখ। এখানে লিখছে উনি, বুঝছেন, আগে মাত্র যে ঢুকলাম ক্লায়েন্টেরটায়, এই যে দেখেন কি লিখছে, সব উল্টা পাল্টা, তাই না, ওনারা ওনাদেরটা হ্যান্ডেল করবে, ওনারা ভালো বুঝে লিখছে লিখছে, এটা এখন কপি পেস্ট করবো, দেখেন কি করছে। ও বাবা, এই যে দেখেন, এখানে আবার ওয়ার্কে ওনারা মানে আপডেটই দেন, হ্যাঁ এটাতে নাকি কষ্ট হয়েছে ওনারা আপডেট দিতে। আর এই যে এখানে দেখেন 15 তারিখে উনি দেখাইছে কাজ করে নাই, কেমনটা উই লাগে ডিড দেখেন। নট ওয়ার্ক। হ্যাঁ, তা টানা 3 দিন উনি কাজই করে নাই। তাহলে একটা একটা ক্লায়েন্ট বিরক্ত হবে না তো, কে বিরক্ত হবে বলেন তো, আমি বিরক্ত হব? এটা কোনোদিনও হয়? এগুলা কিন্তু প্ল্যান, দেখছেন এই যে দেখেন, সম্পূর্ণ কিন্তু কাজ কার বলেন তো, মাহমুদ ভাইয়ের না? হ্যাঁ, হ্যাঁ। আনপ্রফেশনাল বলবে আমাকে। আচ্ছা এই লাইভ শিটটা ক্লায়েন্টের কাছে না দিয়ে রাখলে কি প্রবলেম, মানে লাইভ একদম ওনারা দেখায়? দিচ্ছে, এগুলোও তো আমাদেরকে বলে নাই। এখন কি বলবো বলেন, কি মানে কি বলবো বলেন, আমাকে বলেন, আমি মানে একজন এক্সপার্ট হিসেবে আমি কি বলবো বলেন, এগুলো কি আমাকে আস্ক হ্যাঁ, করছিল হ্যাঁ। কোনটা ক্লায়েন্টকে দিবে কোনটা ক্লায়েন্টকে দিবে না, ওনারা তো দিয়েই বসে আছে। এইটা না দিলে মনে হয় ভালো হতো, কারণ এইভাবে লাইভ সবসময় কি করতেছি না করতেছি না দেখা, আমরা 15 দিন বা 1 সপ্তাহ একটা রিচেক দিয়ে তারপরে ওনাকে দিলেই হতো, 4 দিন বা 7 দিন পরে পরে। যেটাকে বলে উইকলি রিপোর্ট। হ্যাঁ, হ্যাঁ। কিংবা উইকলি একটা রিপোর্ট করলে এটাই বেটার হতো, মানে ওই কি ডেইলি উনি বলবো চেক বলেন, করতে। মানে আমার বলার বুঝছেন কোনো ভাষা নাই, যা মনে আসে। এই যে এখানে যদি এখন কোনো ভুল থাকে, দেখে না যে 3 দিন আমরা কাজ করি না, একদিন আমরা 140 মিনিট কাজ করছি, এগুলো মানে হুম, এগুলো হুম। যখন বলবে তখন আপনার কাছে কেমন লাগে বলেন তো? আমার কাছে খুবই বিরক্ত লাগে হ্যাঁ, কথাগুলো শুনতে, খুব বিরক্ত লাগে। আমি এখন ভিডিওতে ওপেনলি বলতেছি, খুব বিরক্ত লাগে, কারণ আমি হ্যাঁ, তো এই কাজগুলো করি নাই। এগুলো তো সব ইয়া ভাইয়ের কাজ। আমার কি এমন নাই যে আমরা এই যে 14, 15, 16, 13, 14 কাজ করি নাই? কাজ তো করছি, হ্যাঁ, হ্যাঁ। ভুলভাল কাজ করছি, সেগুলো সংশোধন করতে করতে এখানে দেখানো হয়েছে আমরা কাজই করি। কেমনটা লাগে বলো? হুম। মানে কাজগুলো উইদাউট প্ল্যানিং এ দিচ্ছে, তো এই জন্য এরকম হচ্ছে, আমাদের শুধু টাইম ওয়েস্টই করতেছে, কিন্তু মানে প্রফিটেবল কোনো অথচ ওয়ার্ক দেখেন আমরা সেভ পাচ্ছি রাশে না। ওয়ার্নিংটা কিন্তু কি সুন্দর করে আমি পুরাটা রিমুভ করছি। উনারা কিন্তু এখন ওয়ার্নিং ওয়াইজই আগাচ্ছে জানেন। এখন হলো যে হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট নাই, লো কন্টেন্ট। এই জন্য এখন হচ্ছে এখানে একটা বারও আমাকে বলে নাই। ওই যে আমি যে ওই যে মনে নাই ওই দিন রাতের বেলা বলছে দেখে যে আপু আপু আপনার করা লাগবে না, আমি হচ্ছে ইয়া করি, হ্যাঁ, আপনাদের সময় লাগবে অনেক। ওই যে একটা পর্যন্ত মিটিং করলো, যে মনে পড়ে, আমরা কিন্তু কাজ ঠিকই হ্যাঁ, হ্যাঁ, করতাম, হ্যাঁ, হ্যাঁ, কাজও আপু করছি। মনে আছে। একটা প্লাস 12টা না, শুধু একটা প্লাস ছিল, ওনারা মিটিংই করছে, তাহলে আমরা এক্সট্রা কাজ যে করবো এই সময়টুকু কোথায়? কারণ ভাইয়া তো আবার বলে যে হচ্ছে কাজ হচ্ছে আমি যেদিন মিটিং করবো সেদিন কাজ করতে পারবেন না, এটাও তো বলে। হ্যাঁ, হ্যাঁ। আমি সাবরিনা যে বেশ কয়েকবার কাজ করতে গেলে কতবার আমি কথা শুনছি যে আমি যখন মিটিং করবো তখন কোনো কাজ করা যাবে না। হুম, হুম। তো কোন হ্যাঁ, দিকে এটা যাবো বলছি বলেন তো, অনেকবার। আমাকে একটু বলেন। আমার খুব মাঝে মধ্যে খুব মানে আমি পুরাই ডিসস্যাটিসফ্যাকশন, আমি নিজেই তো ডিসস্যাটিসফাইড, ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে কিভাবে? এত সেটাই সহজ আপু। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এত সহজ। এখন 17 তারিখও কাজ দেখাইতে হবে আপু, 18 তারিখ অলরেডি দেখেন, 17 তারিখে আর কাজের কিন্তু কোনো আপডেট নেই এখানে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। 17 তারিখেই তো আমরা কাজ করি না, কিন্তু 13, 14, 15 তো কাজ করা হয়েছে। কি বলবো, আমার মানে মাথায় এখন আমি এভাবে করে উঠাচ্ছি তো এখানেও সেম সেম ভাবে। এখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের এখানে উল্লেখ করা উচিত যে আমরা মিটিং করছি, আমার তাই মনে হয়। কাজও করেছিলাম, দেখছেন? আমার মনে হয় এটা উঠানো উচিত, নাইলে ওনারা বলবে যে এই জিনিসগুলো আমরা কি করছিলাম আসলে। ইনস্ট্যান্টলি ভিডিও তো কেউ দেখতে যাবে না, বুঝছেন?
এটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে না আপু? হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। দেখেন এগুলো ঠিক আছে কিনা, এই ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা। কারণ আমরা একদিনও মিস দিই নাই, কোনো মিসই নাই আমাদের। হুম সেটাই। শুধু 17 তারিখে মিস। হ্যাঁ 17 তারিখে কালকে আমরা কোনো খোঁজ নিই না। এখন টাস্ক হচ্ছে 17 আর 18 মিলে ওই যে যে নিউ ভার্সন অফ কন্টেন্ট না, তার মানে এটা হবে এখন। আপনি কোনটা জানি আখিয়া বাড়ানা, হ্যাঁ এই যে এখন আশা করছি ওই দিন করা আছে, এখন আজকে আখি আবার এই যে এই কন্টেন্ট পেজটা মনে হয় দিছে নাকি, কোনটা দিছে দেখেন তো। না, ওই যে আখিয়া বাড়াটা আপনি হচ্ছে মাত্র ইয়ে করলেন না, পেস্ট ও করলেন এই যে সেটাই এটা আমি। এটা হ্যাঁ আবার ওয়ার্ক লাইন আছে, এটা দিছিল তাই তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ওনারা চেঞ্জ করছিল পরে। ঠিক আছে, এটা ঠিক আছে। এখন মনে করেন এখানেই আমাদের মনে করেন হচ্ছে যে এই যে আসাকুসা অ্যাট্রাকশন দিছে যে কন্টেন্ট রিপোর্ট। এখন দেখেন প্রত্যেকটা রিপোর্টের জন্য কি আলাদা আলাদা শীট করবে, দেখেন তো তাহলে কতগুলো শীট হবে। এত শীট কি একটা ক্লায়েন্ট দেখতে মানে স্বতঃস্ফূর্ত ভাব মানে মানে নিয়ে নিয়ে বসে আছে, আমার মনে হয় না। হুম সেটাই। না আমি বুঝতেছি না, যে আমি নিজেই তো বিরক্ত হয়ে যাব। আমি তো খুঁজে পাবো না কোনটা কোন শীট কোনটা কোন শীট না। এই আপডেট গুলো এক শিটে রাখা যায় না? আর দরকার হলে আরো পেজ অ্যাড করে। হ্যাঁ, আর এখানে কন্টেন্ট আপডেট শীটের ভিতরে উনি পুরোটাই চেঞ্জ করে রাখছে, আশা কি হয়েছে রেখে দিছে। এইটা কই তেলে, হুম। এটা কই, এটা তো এই নেই ক্লায়েন্টের শীটে নাকি আগে আসছিল, দেখি তো দাম। হ্যাঁ ও যেখানে আছে আচ্ছা। যেখানে আছে, এটা উনি আগের আগের কাজগুলো কেন রিমুভ করছে, আগে যে আমরা কাজ করছি ক্লায়েন্ট দেখবে না। না ওখানে অনেক কিছু ছিল তো আপু, ওখানে কিওয়ার্ড কিভাবে পুশ করা হয়েছে ওটা সবকিছু তো না ছিল। সেটার জন্য না, অ্যাবাউট আস আমি তো পেজে, অ্যাট্রাকশন মনে করেন পেজে। মেইন কথাটাই বলতেছি। উনি ক্লায়েন্ট তাহলে কি বুঝবে যে আমরা যে আগে কাজ করছি কি করছি না, সেটা কিভাবে বুঝবে? আমার একটু আনসার দিবেন এটা। উনি যে রিমুভ করে ফেলছে না জিজ্ঞেস করে আগের কন্টেন্ট। আমরা তো আনসার দেওয়ার কিছু নাই আপু, ওখানে না দেখালে আমাদের তো প্রমাণ তো কিছু নাই না যেগুলো আমরা আর তো করছি। প্রমাণ নাই, আমি তো তুমি এটা কপি দেখাতে। পেস্ট রাখি না। আমি যে এতগুলা কাজ করছি, হ্যাঁ প্রিভিয়াস ডেজে উনি যেটা রিমুভ করছে আজকে ওনার ইয়েও নাই, নেটও নাই। এখন আমাকে বলেন, আমাকে একটু বুঝ দেন, আমি কিভাবে বুঝ দিব ওনাদেরকে যে আমি যে কাজ করছি, বলেন। আমি যে এখানে যে এত না এটা ভাইয়া জানবে। আমরা তো বলবো আমরা জানি না যে ভাইয়া এটা রিমুভ করছে, এখানে অনেক নিজেই অনেক করছি ডাটা ছিল। তাই না। আচ্ছা যাই হোক, বুঝছি ভুল হয়েছে, ভুল থেকে আবার হচ্ছে এখানে আমরা সংশোধন করতেছি তাই তো। এছাড়া আমার হুম আমি হুম আমি আর কোনো রিপ্লাই পাচ্ছি না, বুঝছেন। এখন এই যে এটা এটা কন্টেন্ট রেডি করলে এই শীটটার ভিতরে লিখতে হবে যে কন্টেন্ট নিউ ভার্সন রিপোর্ট, এই যেভাবে লিখতে হবে জিনিসটা নিউ ভার্সন, কারণ আগে কাজ করছি। আমাকে নিউ দেখা ভার্সন দাও। রিপোর্ট ফর, এই যে মনে করেন হচ্ছে শুধু এইটা না, শুধু এইটা না, এইটা চলে আসবে হচ্ছে এইভাবে গিয়ে পরে আপনার এই যে একটা একটা রো, রো এবাব না, হ্যাঁ রো এবাব। ধরেন এইটা চলে আসবে হচ্ছে এইভাবে, যে এটা হলো এই পেজের, মানে ওনারা শীট আচ্ছা আসলেই সাজাতে পারে না, মানে বুঝায় বলতে পারে নাই। এটা হবে হচ্ছে এরকম জিনিসটা, বুঝছেন। কারণ জি জি। এক শীটে যদি আমি ক্লায়েন্টকে না দেই, ক্লায়েন্টও বিরক্ত হবে, হুম হুম বলবে যে আমি এত শীটে কেন ঢুকবো। আমার প্রশ্নের উত্তর দেন এটা, কেন ঢুকবো আমি এত শীট, সেটাই। আমি এক শীটে সবকিছু রেডিমেড পাবো। তোমরা তো কয়টা শীট মেনটেন করো তাহলে, এভাবে বলবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এটা আর আপু প্রফেশনাল কাজ হবে। ইয়ের তো স্যামরাসের তো ডেট পার হয়ে গেছে, কিভাবে কন্টেন্ট লিখবো তাহলে? সেম রেশন, স্যামরাস ছাড়া তো ক্লায়েন্ট কিছু বোঝেও না, অন্য সেম জায়গা রেশন থেকে যে হয়েছিল আমরা মনে হয় ভাই, সার্চ আমার ভলিউম সাথে আর কালকে কথা কেডি বললো। দেখবো। না কালকে কথা বললো তো। এবার আসেন হচ্ছে আখিয়া বাড়া করতেছেন তাই না। ওই হ্যাঁ একেবারে। এই যে আশা ওই করছি যে নিচে নিচে, এটা আশা ওটা করছি। আর একটু নিচে আছে। হ্যাঁ আখিয়া বাড়া, আমি যে ওই কন্টেন্টের পেজে নিচে, নিচে দেখেন আমি লিখছি যে যে একেবারে। আখিয়া বাড়া। হ্যাঁ কেমনটা লাগে বলেন, আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে এদের উপরে, না জিজ্ঞেস করে আমি এই ধরো আমি 500 দিই, না জিজ্ঞেস করে ইয়ে করে পেজ আপডেট দেখতে হবে।
মানে মানে আমার মনে হচ্ছিল কি মেয়ে কদিন মানে ঘুমাইতেই আছে আসলে। আচ্ছা, আসাকুসা অ্যাট্রাকশন কি ছিল? আসাকুসা শুধু আসাকুসা ছিল না? শুধু আশা করছি আর অ্যাট্রাকশনের মধ্যে কিন্তু এটা আবার এই আলাদা আলাদা পেজ আছে। আলাদা পেজের কাজই তো আমরা করতেছি, রাইট? হ্যাঁ, আলাদা পেজের কাজ আপু, অ্যাট্রাকশন এখানে না দিলে মনে অ্যাট্রাকশন হয় তো ভালো এখানে হবে। ক্লায়েন্টই কনফিউশন হয়ে যাবে। তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ। মানে আমার আমার কোনো বলার ভাষা নাই। আমি আমি স্পিচলেস। আমি বুঝি না আসলে ওনারা কি করতে চায়, কি কখন আমি নিজেই বুঝি না, বুঝছেন? আমি কি কাজ করে দিব বলেন? এই যে এখানে যে এই জিনিসটাতে যে এইভাবে আপডেট হবে, তাই না? যাতে করে হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টকে যখন আমি দেখেন এই যে ক্লায়েন্টের শিট, এই জিনিসটা যখন আমি এখানে আমি যে 17 তারিখের কাজ দেখায় যে আমি আপডেটটা দিয়ে দিব, জাস্ট এটা কপি এবং পেস্ট, শুধু পেজের নাম দিব, রাইট? আর কিছু লাগে বলেন? হ্যাঁ হ্যাঁ। আর মিনিট দিব, হ্যাঁ, কিছু লাগবে না। আর কিচ্ছু লাগে না কিন্তু। মানে এইটুকু বলবে সাবিনা আপু এইটুকু তো আপনার কাজ, এটা বলবেন লাস্টে এসে, বুঝছেন না? হ্যাঁ, তাছাড়া আর কি বলার আছে, এইগুলোই তো শুধু বলবে। হ্যাঁ, তাহলে আপু আপনি বলেন কন্টেন্ট লিখবো কিভাবে? আচ্ছা, তাও আমি আবার চেক দিই যে আসছে নাকি ইয়া নতুন করে দাঁড়ান আমি বলি আপনার নিচে। কিভাবে। আমার সেম রাশে এখন যাওয়ার সময় নেই, দরকারও নেই, ক্লায়েন্টের এত ইয়ার দরকার নেই। এক্সিস্টিং সিটিজেন কই গেল? এই যে এটাতে আমাদের কিওয়ার্ড কই? এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলারে আমরা এখন মডিফাই করবো, সোজা কথা। এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না আপু, মাস কবারিতে চেঞ্জ হয়, বুঝছেন না? এত ইয়া চেঞ্জ হবে না। এখন এখান থেকে আখি আবার আর জিনিসপত্র নেন, বুঝছেন না? নিতে থাকে না, শুধু এখান থেকে তো নেওয়া যাবে না। কেন? ওই চ্যাট জিপিটি থেকে হচ্ছে কমান্ড দিয়ে কিওয়ার্ড আরো কয়েকটা নিতে হবে। তাহলে ওটা নেন। তারপর নিয়ে সেই সেই কিওয়ার্ড গুলো আবার স্যামরাসে দেখতে হবে। স্যামরাসে দেখে তারপর সেটার উপর ডিপেন্ড করে আবার ক্লায়েন্ট কয়েকটা কিওয়ার্ড দিছে দেখেন, হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে কালকে দিছে। ওই কিওয়ার্ড গুলো সব মানে ওই কিওয়ার্ড গুলোর উপরে ডিপেন্ড করে আরো কিছু কিওয়ার্ড সার্চ দিতে হবে। তারপর সবকিছু মিলায় কিওয়ার্ড সিলেক্ট করে যেটা সার্চ ভলিউম বেশি কেডি কম সেগুলো দিয়ে আবার কমান্ড দিয়ে তারপরে ইয়ে লিখতে বলছে, কন্টেন্ট লিখতে বলছে। ক্লায়েন্ট আবার ইয়া দিছে, কিওয়ার্ড দিছে কোথায় আপু? আবার কপি পেস্ট করে দেন তো দেখি, আমি তো এত মেসেজের মধ্যে দেখি নাই। এই যে ইয়েতে মেসেজে দেখেন, কোথায় যেন কালকের ইয়ে দেন দেন তো দেখি, আমি আমাদের। দেখি নাই। আচ্ছা, আনাস আসো। এখানে রাখো, আসো নাস্তা খাও, যাও করে উঠো, দুধ দাও, দুধ দাও। আসো, ও আসো, আসো তুমি, আরে তুমি আসো, উঠো। তোমার কি ক্ষুধা লাগে না? বেলা বাজে 12টা, 12টা। হ্যাঁ? তারপর পরে আগে নাস্তা। মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা, এটারে উনি বলতেছে আরো ইয়া লাগবে, তাই তো? বলতেছে আরো লাগবে হচ্ছে, মারিও কার্ড রাখা যাবে না, আশা করছি।
ও আপু আসছেন? আচ্ছা। হ্যাঁ আপু, ওই যে নেটওয়ার্ক মাঝে মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। নেটওয়ার্ক এখন ব্লক। চলে যাবেই। কারণ এখন আমার তো ঢাকার নেটওয়ার্ক যা আছে এটাই আলহামদুলিল্লাহ। বুঝছো না, এখন হ্যাঁ নেটওয়ার্ক আপু এখন স্লো। সেটাই। আপনার নেটওয়ার্কই স্লো। দেখি আচ্ছা দাঁড়ান। আমি যে লগ ইন করতেছি আমি একটু দেখি ফয়সালা ট্যাবে লগ ইন করে উনি আসলে দিয়ে রাখছে কিনা, পাইছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ৮ তারিখ। সামনের মাসের ৮ তারিখ। এটা কি মাস? ৭ মাস না? হ্যাঁ, সামনের মাসের ১৫ তারিখ পর্যন্ত। হ্যাঁ আপু, কে বলছে ইয়ে নাই, হ্যাঁ হ্যাঁ সিমরাস নাই? সিমরাস অলরেডি নেওয়া হয়ে গেছে। কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই চেক দিচ্ছি আপু। বললাম তো যে আগে চেক দিয়ে নেই দিছে কিনা। সেদিন ছিল না, পরশু, গত পরশু রাতে ভাইয়ের সাথে কথা হলো। হ্যাঁ, আমার সাথে কালকে কথা হইছে তো বন্ধের হুম, সময়। কালকে আমার সাথে প্রায় ৩-৪ বার কথা হইছে আপু। আমি বলতে মনে নেই। অনেকবার কথা হইছে আমার বাসায়। উনি আমার কাছ থেকে আইডিয়া নিল অনেক কিছু। তারপরে ফয়সাল আইটের থেকেই নেওয়া হয়েছে। ফয়সাল আইটের থেকে ChatGPT টাও যে গ্রুপস যে ইয়াটা আমি আপনাকে লগইন প্রসেসটা দিচ্ছি, হ্যাঁ? দাঁড়ান। হুম। লগইন প্রসেস দিচ্ছি। হ্যাঁ আপু, হয়ে গেছে লগ ইন। আমারটা হয়ে গেছে। কি ChatGPT? ওই হ্যাঁ, ও চ্যাট জিপিটি হয় না, দাঁড়ান এক মিনিট দেখতেছি চ্যাট কারণ জিপিটি হয় ChatGPT কিনা। এভাবে না, মানে আপনি গ্রুপ লগইন করবেন। ওয়েট করেন, একটা আলাদা ব্রাউজারে। এটা আমি দেখায় দিচ্ছি, আপনি ও করেন। আচ্ছা এরপরে আপনি আমাকে আচ্ছা কনটেন্ট লিখাটা দেখায় দিবেন। তারপর আমিও রেডি করব। কথা বুঝছেন? আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা। আর শুধু দেখা যাক। বাংলা কমান্ডের সলিউশন তো আমাকে দিয়ে দিল না, আমি ভুলে যাই বুঝছেন? এবং সলিউশন তো আছেই বাংলা হ্যাঁ কমান্ডের। ইয়া ভাইয়া না আমাকে হ্যাঁ দিল, আমার এটা মাথায় আসে না বুঝছেন? ফাঁকিবাজ। হ্যাঁ ভাইয়া, ওটা কি যেন এক্সটেনশন আপু বলছিল, আমি কোনটাতে যে ওটা এক্সটেনশন দাঁড়ান ডাউনলোড আমি দিছে আমার দিতেছি। মনে নাই। আমি এখানেই করছি তো দাঁড়ান। আমি দেখতেছি। দিতেছি। বুকমার্ক কই আমার? বুকমার্ক এই ৩ টাই দেখাচ্ছে। আচ্ছা, কি জানি একটা টাইপিং লিখছিলাম, তাই তো? কি জানি একটা টাইপিং লিখছিলাম। হ্যাঁ আচ্ছা দাঁড়ান। হয়েছে আপু, চ্যাট জিপিটি ওপেন হয়েছে। চ্যাট জিপিটি কি আপনার টিম মেম্বারে দিয়ে দিছেন? মানে ডাইরেক্ট দিয়ে দিছে? না ডাইরেক্ট দেয় না ওটা, না ওই ফার্স্টটা ওপেন হয় না, সেকেন্ড বা থার্ডটা ডিরেক্ট ক্লিক করলে একাই ওপেন হয়ে যায়। দাঁড়ান, ওইটা লাগবে না। ওইটা আবার অনেক সময় যদি মিসিং হয়ে যায়। ফয়সাল আইটেম। আচ্ছা, ফয়সাল আইটেম। আপনার কিন্তু ইয়ে স্ক্রিন শেয়ার না আপু, আমি কিছু হ্যাঁ, আমি দেখতেছি না। দিতেছি দাঁড়ান। হয়ে গেল ফয়সাল আইটেম। স্ক্রিন শেয়ার আমি দিতেছি দাঁড়ান। দিয়ে আমি দেখাচ্ছি। আমি আপনার আগে কপি পেস্ট করি, এমনি বুঝতে পারবো। হয়ে গেল। আরে আরে, এত মানুষের সাথে কথা বলতে বলতে আমার মাথাই ঘুরে মাঝে মধ্যে। ফয়সাল আইটেমের ইয়েই খুঁজে পেলাম। সে হায় মায়, আমার হায় মায়ের সমস্যা আছে না, সময় আছে নাকি হায় মায়। ও আচ্ছা, এটা বাঘ ইস্যু। ভাই তো পুরাই মনে করেন ব্র্যান্ড হয়ে গেল একটা। পয়সা লাইটের এসি স্পাইসি। ওর সাথে আমার লাস্ট কথা এভাবেই হয়েছিল। নিউ একটা কোন প্রোফাইল ক্রিয়েট করে ওখানে ChatGPT লগইন ইউজ করলো। দিতেছি আমি, হ্যাঁ? কপি। আচ্ছা, আচ্ছা, ইমেল পাসওয়ার্ড এই তো। খালা কয়টা পানি দিছেন? দুইটা। একটু পর আরেকটা দিয়ে। পাসওয়ার্ড। হ্যাঁ, একটা দিতে হবে। এই যে এটা আপু, কমে যাবে। জি আপু। ইয়ে করেন। আচ্ছা, এই যে দেখেন এটাতে একটা নতুন ব্রাউজারে যাবেন। আমি এবার ব্রাউজার শেয়ার। এই যে দেখেন আমারটা আমি কিভাবে করছিলাম। দেখবো কিভাবে আপু, দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ার করি না, দেখেন। আচ্ছা, সময় দেন। নেট যে কাজ করতেছে এটাই অনেক কিছু। এটাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেটাই, আজকে যে নেট কাজ করতেছে। এই যে ধরেন এই যে আমি এই যে আমার নতুন এই যে দেখেন চ্যাট জিপিটি দিয়ে আমাকে ওপেন করে দিয়ে গেছিল বুঝছেন। এরপরে মানে আমার প্রবলেম আচ্ছা হয়েছিল যে লগ আউট হয়ে গেছিল। লগ আউট হইলে ওদেরকে আর কি এটা দেখলে বুঝতে পারবে যে আপনি ওদের কাছ থেকে সাবস্ক্রিপশন নিছেন, এই জন্য টিমের সাবস্ক্রিপশন এটা বলা আছে। এই যে দেখছেন এখানে চলে আসছে, এখানে আপনার ইয়েও থাকবে, অনেক আপনার সেভও থাকে, হ্যাঁ? যেগুলো আপনার দরকার হ্যাঁ হ্যাঁ পড়বে না, যেমন দেখেন উনি একই একই জিনিস বারবার করছে, হ্যাঁ? এগুলোর আপনি কি করবেন? এমনি না, এই যে তিন থ্রি ডটে ক্লিক করে ডিলিট করে দিবেন। আরেকজনেরটা যদি ও আপনার দেখায় এখানে যে লিমিট, দেখেন অল আচ্ছা। টাইম দেখায়, এখানে অল টাইম দেখায় মেমোরি ফুল, হুম, বুঝছেন? হুম, যদি না থাকে না আসে তখন আপনি যেখানে ধরে ধরে এখানে ধরে ধরে বাকিগুলো আগের মানুষের গুলো ডিলিট করে দেবেন ডাইরেক্ট। এত দেওয়ার আচ্ছা সময় নেই। আচ্ছা, ঠিক আছে। এখন এবার হচ্ছে এটা আমি আপনি এই কাজটা আগে করেন। যে আমি কিচ্ছু করি নাই, আচ্ছা, শুধু চ্যাট জিপিটি একটা নতুন ব্রাউজার নিয়ে এখানে চ্যাট জি। জিপিটি নিছি, সার্চ করছি, সার্চ করার পরে আসছে, আসার পরে শুধু এই যে কি বলে এটাতে ইমেল আর পাসওয়ার্ড দিছি, লগ ইন। বুঝছেন এবার? আচ্ছা আচ্ছা আপু, লগ ইন দিচ্ছি। করেন, তাহলে আপনি লগ ইন হওয়ার পরে আমার স্ক্রিন শেয়ার দিয়ে কন্টেন্ট দেখান। আমি আমার বাচ্চারা খাওয়াই। জি আপু, ঠিক আছে, আমি দেখছি।
বাবা একটু ধৈর্য ধরো, খালা তো বলছে যে হবে, রাখো। না হয়ে গেছে তো, তাই চলে গেছে তো, বসে বসে যাবে। আমি জানি যে মা উঠে গেলে তো দিতে পারে, পরিষ্কার করবে না। আমার হাতে খুব ব্যথা হচ্ছে। কি করবো আব্বু বলো তো, দাঁড়াও দেখি তোমার আমি বাবা। কি জানি হয়। দাঁড়াও শোনো পাখি, একটু দাঁড়াও। বাবা আমার সুগার ঠিক করা আমার। তুমি গোসলটা করে নাও, চল বাবা। খালা, ও কাপড় চোপড় দেন তো, ওয়াশরুমে গোসল করে নি। করে না বাবা, 12:30 বেজে যাচ্ছে, গোসল করে নাও। খালা দেখেন তো পানি নিচে পড়তেছে নাকি, বল। বাইরে পড়তেছে? বাইরে? ও আচ্ছা, ভেতরে। সবচেয়ে বেশি মা কেমন তোমার? গায়ে লাগানো। তখন তখন আবার কারেন্ট নেটওয়ার্ক চলে যায়, দেখি একটা একটা ভিডিও সেভ করে নিই। এটা তো আরেকটা ভালো। এটা তো সমাধান ওনারা দিতে পারে না আপু। হ্যাঁ বউ। মানে ধরেন ওই যে হুট করে যে স্টপ হয়ে গেলেই তো স্টপ হয়ে যায় রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, এটা তো অটো সেভ হওয়ার কোনো অপশন দেখায় নাই তো, এটাই। না